দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখা নিতাম চ নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে নম মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়া। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আজ জগন্নাথ দেবের রথাগ্রে চৈতন্য মহাপ্রভুর নৃত্য আমরা দর্শন করব। সজিয়াত কৃষ্ণ চৈতন্য শ্রী রথাগ্রে ননরতৈব येन आशिते জগতাম চিত্রম জগন্নাথ অপি বিস্মিতঃ। শ্রী জগন্নাথ দেবের রথাগ্রে যিনি নৃত্য করেছিলেন সেই শ্রীকৃষ্ণ চৈতন্য জয়যুক্ত হন। তার সেই নৃত্য দেখে সমস্ত জগৎ এবং স্বয়ং শ্রী জগন্নাথ বিস্মিত হয়েছিলেন। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর জয়, শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয়। জয় শ্রোতা গণ শুন করি এক মন রথযাত্রায় নৃত্য প্রভুর পরম মোহন। শ্রী চৈতন্য চরিতামৃতের শ্রোতাদের জয়। রথযাত্রায় শ্রী চৈতন্য মহাপ্রভু যে পরম সুন্দর নৃত্য করেছিলেন তার বর্ণনা আপনারা দয়া করে মন দিয়ে শুনুন। আর দিন মহাপ্রভু হয়া সাবধান রাত্রে উঠি গণ সঙ্গে কইল প্রাত স্নান পাণ্ডু বিজয় দেখিবারে করিল গমন জগন্নাথ যাত্রা কইল ছাড়ি সিংহাসন। তার পরের দিন শ্রী চৈতন্য মহাপ্রভু রাত্রি থাকতেই উঠে তার ভক্তদের সঙ্গে স্নান করে শ্রী জগন্নাথ দেবের পাণ্ডু বিজয় দর্শন করতে গেলেন। এই অনুষ্ঠানে শ্রী জগন্নাথ দেব তার সিংহাসন ছেড়ে রথে আরোহণ করেন। তার পরের দিন শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহারাজ তার পরের দিন বলতে কি বোঝাচ্ছেন? তিনি বোঝাচ্ছেন তার পরের দিন মানে হচ্ছে যে গুন্ডিচা মন্দির মার্জন লীলা, যেটাকে ধোয়া পাকলা লীলা বলা হচ্ছে, সেই লীলার পরের দিন। তাহলে আমাদেরকে গুন্ডিচা মন্দির মার্জন লীলা সম্পর্কে কিছু জানতে হয়। গুন্ডিচা মন্দির মার্জন লীলা প্রসঙ্গে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ বলেছেন, যদি কোনো সৌভাগ্যবান ব্যক্তি তার হৃদয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বসাতে চান তাহলে প্রথমে তার হৃদয়ের সমস্ত মলকে ধৌত করতে হবে। মল যখন হৃদয় থেকে সম্পূর্ণরূপে ধৌত হবে তখন হৃদয় হবে স্বচ্ছ, নির্মল এবং ভগবত ভক্তির আলোকে উদ্ভাসিত, উজ্জ্বল হবে। চৈতন্য মহাপ্রভুও তার শিক্ষাষ্টকমে বলেছেন চেতো দর্পণ মার্জনম। কেন বলেছেন? কারণ কলিযুগে
সকলের হৃদয় হচ্ছে কলুষিত, নির্মল নয়। এজন্য মহাপ্রভু আমাদেরকে কিভাবে এই হৃদয় নির্মল করব তার পন্থা দেখিয়েছেন। তিনি বলেছেন যে হৃদয়ের এই পঞ্জীভূত ময়লা দূর করার জন্য সকলকে উপদেশ দিয়েছেন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে, যার মাধ্যমে আমাদের হৃদয়ের সমস্ত মল ধৌত হবে। আবার তিনি বলেছেন যে পরমেশ্বর ভগবানের গুণ এবং মহিমা শ্রবণ এবং কীর্তন করতে। সে সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতমে আমরা দেখেছি 1:2:17 শ্রীনতা সকতা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদি অন্তস্তে গৃহভদ্রাণী বিধুনতি সুহৃৎ শতাম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি পরমাত্মা রূপে সকলের জীবন হৃদয়ে বর্তমান, তিনি তার পবিত্র কথা শ্রবণ এবং কীর্তনে রতিযুক্ত ভক্তদের হৃদয়ের সমস্ত ভোগ বাসনা বিনাশ করেন। মনে হচ্ছে বিষয়টা খুব জটিল, তাই না? যে কিভাবে আমি হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে হৃদয়ের ভোগ বাসনা বিনাশ করব, বা কিভাবেই বা আমি এই ভগবানের মহিমা কীর্তন শ্রবণের মাধ্যমে এটা করব। স্বাভাবিকভাবে আমাদের মনে প্রশ্ন আসে। তো শিল প্রভুপাদ বলেছেন বিষয়টা অত্যন্ত সরল। কিভাবে? বলেছেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তো আমাদের হৃদয়ে পরমাত্মা রূপে বসেই রয়েছেন। তিনি তো চাচ্ছেন যে আমাদের হৃদয় সমস্ত মল ধৌত হয়ে যাক। তিনি ওইসব দুর্গন্ধের মধ্যে থাকতে চান না। কিন্তু কথা হচ্ছে যে অন্নাভিলাষ থাকলে হবে না। অন্নাভিলাষ থাকলে পরমেশ্বর ভগবানকে কখনো হৃদয়ে বসানো যাবে না। তাহলে অন্নাভিলাষ কি ছিল? রূপ গোস্বামী পাদ বলেছেন যে অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্য না কৃষ্ণ অনুশীলনম ভক্তির উত্তমা। জ্ঞান কর্মাদি অনাবৃতম, জ্ঞান কর্ম মানে সকাম কর্ম, জ্ঞান যোগ, অষ্টাঙ্গ যোগ, এগুলি হচ্ছে অন্নাভিলাষ। এগুলি হৃদয়ে থাকলে হবে না। এর সাথে আরো আছে নির্বিশেষবাদ, অদ্বৈতবাদ, তারপর আছে মনোধর্মী প্রসূত জ্ঞান, জল্পনা কল্পনা, অষ্টাঙ্গ যোগ। এগুলোকে প্রভুপাদ বলেছেন এগুলো ঠিক কাকরের মতো, কাকর। যে জন্য এরা, যারা এরকম, তারা তাদের হৃদয়ে পরমেশ্বর ভগবানকে কোনো শান্তি তো দিতে পারেনি না, বরং এই কাকরকে বিদ্ধ করে পরমেশ্বর ভগবানকে শেল বিদ্ধ করেন। এই কাকরকে তাড়াতে হবে। এই কাকর হচ্ছে যাদের হৃদয়ে আছে, তারা কখনোই পরমেশ্বর ভগবানের কৃপা লাভ করতে পারে না। কারণ তারা জানেই না ভগবত ভক্তি কি, ভগবত ভক্তিটা যে কি তারা জানেই না। সেজন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন 16:19 যে তান হম দ্বিশত ক্রুরান সংসারেষু নরাধমান ক্ষিপামি অজস্রাম অশোভান আসুরেষু জনিষু। বলেছেন যারা ভগবানের প্রতি বিদ্রুপ ভাবাপন্ন এবং ক্রূর, তারা নরাধম, আমি তাদের এই জড় জগতে অজস্র অশুভ জনিতে বারংবার নিক্ষেপ করি। এই অসুরেরা হচ্ছে সর্বদাই পরমেশ্বর ভগবানের প্রতি আহ, তারা বিদ্রুপ ভাবাপন্ন, তারা সর্বদাই পরমেশ্বর ভগবানের দোষ ধরতে অভ্যস্ত। ডক্টর নিতাই সেবিনী মাতাজি সেদিন বলছিলেন যে যারা সিম্পল মানুষ, ভক্ত যারা, তারা পরমেশ্বর ভগবানের কোনো লীলাবিলাস শুনলে ভাবে হ্যাঁ ঠিকই আছে, পরমেশ্বর ভগবান এটা করতেই পারেন, তিনি ভগবান, এবং তারা খুব আনন্দ উপভোগ করেন। কিন্তু যারা কমপ্লিকেটেড, তারা কি রকম? তারা বলে কৃষ্ণ এটা কেন করলো, কৃষ্ণকে এটা করা উচিত হলো, কৃষ্ণ কেন বলে দিল দুর্যোধনের হাঁটুতে মারো, ওখানে মারলে সে মারা যাবে, এটা কি কৃষ্ণর করা ন্যায়সঙ্গত হলো? আরে, তারা ভাবে না যে কৃষ্ণকে আর আমি কে, তারা সমান সমান মনে করে। এজন্য এজন্যই তারা ভগবত ভক্তি কি জিনিস একদমই জানে না। সেজন্য শ্রী চৈতন্য মহাপ্রভু কি করেছেন, এই যে সমস্ত কাকর, যাদেরকে বলা হচ্ছে এই সকাম কর্মী, যারা যারা পুণ্য অর্জন করে স্বর্গে যেতে চায়, যারা জ্ঞান যোগী, যারা অষ্টাঙ্গ যোগী, যারা নির্বিশেষবাদী, এদেরকে কাকরের সাথে তুলনা করে বলেছেন এদেরকে তাড়াতে হবে। কিভাবে? তিনি মন্দির মার্জন করেছেন। মন্দিরকে মার্জন করে সমস্ত ময়লাকে নিয়ে তিনি শুধু মন্দিরের বাইরেই ফেলেননি, তিনি কোথাও রাখেননি যাতে আবার ভিতরে চলে আসতে পারে। কোনোভাবে এই কাকরকে রাখা চলবে না, তাহলে হৃদয় পরিষ্কৃত হবে না। গুন্ডিচা মন্দির মার্জন লীলার মাধ্যমে মহাপ্রভু প্রথম এই ধাপটা শিখালেন। তারপরে ভক্তি সিদ্ধান্ত ছিল সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলেছেন
যে শুধুমাত্র এই যে সকাম কর্ম বা জ্ঞান যোগ, এটাকেই দূর করলে চলবে না। কারণ এর সাথেও সূক্ষ্ম সূক্ষ্ম ময়লা থাকে। সেগুলি কি? সেগুলি হচ্ছে, নাম দিয়েছেন কুটিনাটি, প্রতিষ্ঠাসা, জীবহিংসা, নিষিদ্ধাচার, লাভ পূজা প্রতিষ্ঠা, এগুলিকেও দূর করতে হবে হৃদয় থেকে। কুটিনাটি হচ্ছে কপটতা। তারপর হচ্ছে আহ আহ, যে খুঁটিনাটির পর হচ্ছে যে প্রতিষ্ঠাসা। প্রতিষ্ঠাতা কি জিনিস? সেটা হচ্ছে যে যে অনেকে প্রতিষ্ঠা লাভের আশায় নির্জনে ভজন করে, কাউকে অনুকরণ করে, দেখাতে চায় যে আমি অনেক বড় ভক্ত। কেউ কেউ হরিদাস ঠাকুরের অনুকরণ করে, হরিদাস ঠাকুরের মতো নির্জনে ভজন করে। কিন্তু তারা জানে না, তারা যদি কনিষ্ঠ ভক্ত হয়, প্রভুপাদ বলেছেন, তারা যদি কনিষ্ঠ ভক্ত হয় তারা নির্ঘাত কামিনী কাঞ্চনে আসক্ত হবে, এবং তারা একসময় নিজেকে ভগবানের অবতার, ভণ্ড অবতার বলে প্রচার করবে। যেমন জীবহিংসা। জীবহিংসা হচ্ছে যে যে জীবহিংসার প্রকৃত অর্থ হচ্ছে যে কৃষ্ণ ভক্তির প্রচার বন্ধ করে দেওয়া। ভগবানের বাণীর প্রচারকে বলা হয় সর্বশ্রেষ্ঠ পরোপকার। তাই জনসাধারণের মঙ্গলের জন্য শুদ্ধ ভগবত ভক্তি প্রচার করা উচিত, যাতে তারা যথার্থই পারমার্থিক পথ অবলম্বন করতে পারে। এবং সেই সমস্ত প্রচারকদের অবশ্যই চারটি বিধি: আমিষ আহার বর্জন, অবৈধ সঙ্গ বর্জন, নেশা বর্জন এবং দ্রুতক্রিয়া বর্জন অত্যন্ত নিষ্ঠা ভরে পালন করা উচিত। এইভাবে একবার বহুদিনের সঞ্চিত কাকর, তৃণ, ধূলি রাশি প্রভৃতি ঝাড়ু দিয়ে মহাপ্রভু মন্দিরের বাইরে ফেললেন। তারপর তিনি কি করলেন? মন্দির মার্জন শেষে তিনি প্রক্ষালন করলেন। তিনি সেখানে সকলকে বললেন, দেখি তো তোমরা সবাই কত কত ময়লা আবর্জনা কালেক্ট করেছো। তো সবাই দেখাতে থাকলো। তো সেখানে মহাপ্রভুর বেশি হলো দেখানো। তো এরপরে মহাপ্রভু কি করলেন? মন্দির প্রক্ষালন করলেন। তিনি পুরো জল দিয়ে সমস্ত মন্দিরকে, সমস্ত জায়গা ধুয়ে ফেললেন, যেখান থেকে এই কুটিনাটি প্রতিষ্ঠাতা চলে যায়। তারপর কি হলো? মন্দির মার্জন প্রক্ষালনের পরে তিনি ঘর্ষণ করলেন। কেন? কারণ এখানে দেখা যায় যে সমস্ত ময়লা দূরীভূত হলেও হৃদয় সূক্ষ্ম সূক্ষ্ম ময়লা থেকে যায়, যেটাকে বলা হয় মুক্তি, মুক্তি কামনা। তো মহাপ্রভু তো সাযুজ্য মুক্তি কামনার কথা ভাবেনি না, অন্য চারটি মুক্তিও তিনি দূর করে দেওয়ার জন্য তিনি তার নিজ বস্ত্র দিয়ে ওই মন্দিরের ফাটলে যেখানে যেখানে কালো কালো ময়লা, তিনি ঘষে 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 সমস্ত ময়লাকে পরিষ্কার করেছেন। তো শিল প্রভুপাদ কি বলেছেন? যে যারা শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করছেন, তাদের সকলের উচিত এই দায়িত্বটা গ্রহণ করা। মহাপ্রভু যে গুন্ডিচা মন্দির মার্জন লীলার দ্বারা যে শিক্ষা দিয়ে গেলেন, আমাদের কর্তব্য সেই পদাঙ্ক অনুসরণ করে, সেই আচরণ করে ভক্তদেরকে শিক্ষা দান করা। যিনি যত বেশি অবাধ্র রাশি দূর করতে পারবেন, তিনি তত বেশি মহাপ্রভুর কৃপা লাভ করবেন। আর এভাবে মহাপ্রভু হৃদয়কে বৃন্দাবনে পরিণত করলেন, যেখানে শ্রীকৃষ্ণ তার স্বচ্ছন্দ বিহার স্থল তৈরি করতে পারেন এবং শ্রীকৃষ্ণ সেখানে স্থায়ীভাবে বসবাস করতে পারেন। এটাই হচ্ছে চৈতন্য মহাপ্রভুর মন্দির লীলার মাহাত্ম্য। এবার আমরা আসি যে কি রথাগ্রে মহাপ্রভু যে নৃত্য প্রদর্শন করেছেন, সেই বিষয়টা আসলে কি ছিল। এখানে বলা হচ্ছে যে পাণ্ডু বিজয়, পাণ্ডু বিজয় দর্শন মানে কি? পাণ্ডু বিজয় একটা অনুষ্ঠান যেখানে ভগবান জগন্নাথ দেবকে সিংহাসন থেকে রথে আরোহণ করানো হয়। তিনি সিংহাসনে আছেন, তিনি রথে উপবিষ্ট হবেন। এটা ওই মন্দির মার্জনের পরে হচ্ছে। তো এখানে পাণ্ডু বিজয় অনুষ্ঠান দেখতে কে কে এলেন? চৈতন্য মহাপ্রভু এলেন, নিত্যানন্দ প্রভু এলেন, অদ্বৈত আচার্য প্রভু, এবং আহ আসলেন রাজা প্রতাপ রুদ্র। তারা সবাই তারা আসলেন দেখতে। এখানে হচ্ছে যে দ্বৈতা বলে আহ জগন্নাথ দেবের এক শ্রেণীর সেবক রয়েছে। এই দ্বৈতারা হচ্ছে যারা, দ্বৈতা মানে হচ্ছে যে যারা ভগবানের কৃপা লাভ করেছেন। তো এরা কিন্তু কোনো উচ্চ কুলোদ্ভূত নন, ব্রাহ্মণ বৈশ্য নন, বা ক্ষত্রিয় নন। এরা ভগবানের সেবা করেন। আহ এই দ্বৈতা
ব্রাহ্মণদের আবার দ্বৈতাপতিও বলা হয়। তারা কি করেন, যেমন জগন্নাথ দেবের যখন স্নান যাত্রার পর থেকে রথ থেকে ফিরে আসা পর্যন্ত তারা জগন্নাথ দেবের অন্তরঙ্গ সেবা করেন। তারা ভগবানকে মিষ্টান্ন ভোগ বাল্যভোগ নিবেদন করেন। তারপরে হচ্ছে জগন্নাথ দেবের জ্বর হয়েছে বলে বিভিন্ন ফল থেকে রস সংগ্রহ করে ওষুধ হিসাবে অর্পণ করেন। আহ আমরা জানি যে যখন জগন্নাথ দেব প্রতিষ্ঠিত হননি, নীল মাধব রূপে যখন তিনি সেবা নিচ্ছিলেন, তখন কিন্তু এই দইতাদের সেবা নিচ্ছিলেন। তাদের কিন্তু আর একটা নাম শবর, শবর নাম, এবং তাদের সেবা নিচ্ছিলেন। এবং পরবর্তীতে তিনি যখন জগন্নাথ দেব মন্দিরে জগন্নাথ রূপে প্রতিষ্ঠিত হন, তখনও কিন্তু তিনি তিনি এই শবরদের দ্বৈত রূপে অন্তরঙ্গ সেবার অধিকার দিয়েছিলেন। তো এখন হচ্ছে যে সিংহাসন থেকে কিভাবে রথে জগন্নাথ দেবকে উঠানো হচ্ছে। এখানে কয়েকজন দয়িতা জগন্নাথ দেবের স্কন্ধ ধরেছেন, কয়েকজন দয়িতা জগন্নাথ দেবের শ্রী পাদপদ্ম ধরেছেন, আবার কেউ কেউ জগন্নাথ দেবের কোটি দেশে শক্ত মোটা রেশমের দড়ি দিয়ে বেঁধেছেন, বেঁধে দুই দিক থেকে তুলে তারা উঠাচ্ছেন। জগন্নাথ দেব তো ভগবান, তিনি নিজে না উঠলে কারোর সাধ্য নাই তাকে তোলার। তো দৈতারা কি করেছে, তুলি নামে কিছু বালিশ তারা সিংহাসন থেকে রথে যাওয়ার ওখানে মাঝে মাঝে রেখে গেছে। তো ওখান থেকে একবার করে জগন্নাথ দেবকে তুলেই একটা তুলির মধ্যে ফেলছে, তুলিটা ঠাস করে জগন্নাথ দেবের পদাঘাতে ফেটে যাচ্ছে এবং প্রচুর তুলা ছড়িয়ে পড়ছে, বিরাট শব্দ হচ্ছে। আর মহাপ্রভু কি বলছেন, মণিমা মণিমা বলে চিৎকার করছেন। মণিমা, উড়িষ্যাতে যারা খুব শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, তাদেরকে মণিমা বলে আহ ডাকা হয়। মহাপ্রভু ভগবানকে মণিমা বলে ডাকছেন। তো এত শব্দ, যে মণিমা শব্দ শোনাই যাচ্ছে না। মহারাজ প্রতাপরুদ্র কি করছেন, তিনি সুবর্ণ মার্জনী দিয়ে তিনি পথ সংমার্জন করছেন, মানে পথকে ঝাড় দিচ্ছেন ঝাঁটা দিয়ে, সোনার ঝাঁটা দিয়ে। এবং কি করছেন, চন্দন জল সিক্ত করছেন রাস্তায়। তো এখানে এই প্রসঙ্গে আহ আমাদের গুরু মহারাজ, পরমারাধ্য গুরু মহারাজ বলেছেন যে লন্ডনের বার্মিংহাম শহরে মেয়র একবার এই আহ, ভগবান জগন্নাথ দেবের সামনে রথ ঝাড়ু দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে আসলে আমাদের কোনো লোকের অভাব নেই রথ ঝাড়ু পথটা ঝাড়ু দেওয়ার জন্য, কিন্তু আমরা আপনাদের কালচারকে আহ শ্রদ্ধা করি, সেজন্য আমি এটা করছি। আবার আহ, গুরু মহারাজ এটাও বলেছেন যে ভারতের একজন প্রাক্তন উপরাষ্ট্রমন্ত্রী, তিনি তিনি কি করেছিলেন, উপরাষ্ট্রপতি, যাকে ডাকা হয়েছিল জগন্নাথ দেবের রথের সামনে এরকম পথ মার্জন করার জন্য। তো যখন মাইকে ঘোষণা করা হলো যে উড়িষ্যার রাজন্য বর্গের প্রথা অনুসারে আহ, এখন পথ সংমার্জন করবেন উপরাষ্ট্রপতি, তখন তিনি মাইক নিয়ে বললেন, না না, আমাদের প্রচুর লোকজন আছে, আমি এটা করতে পারবো না। তো সাথে সাথে তো সাংবাদিকরা নোট করা শুরু করেছিল। তো তখন গুরু মহারাজ বলছেন, আমি তখন দিনান্তে চিন্তা করলাম কি বলা যায়। এবং গুরু মহারাজ তখন বলেছিলেন, হ্যাঁ, উনি উপরাষ্ট্রপতি ঠিকই বলেছেন। আসলে উনি তো হচ্ছেন আমরা আমাদের সকলেই হচ্ছে আমরা আমাদের রাজা হচ্ছে আমাদের আহ, সব জনগণের আহ, আহ, দ্বারা সৃষ্ট সরকার। তো আমরা সব জনগণই এই কাজ করব, উনিও এটা প্রথমে করবেন, একই বিষয়টা একই। তখন উনি একটু মানে নিমরাজি হয়েও পথটা ঝাড় দিয়েছিলেন অল্প একটু সময়ের জন্য। তো সেটা পরবর্তীতে সংবাদপত্রে এসেছিল যে উপরাষ্ট্রপতি জগন্নাথ দেবের সামনে রথ ঝাড় দিতে অস্বীকৃতি জানান, এরকম নিউজে এসেছিল। তো রথ সাজানো, রথটা কিভাবে সাজানো হয়েছে, রথটা এত উঁচু এত উঁচু যে মনে হচ্ছে সুমেরু পর্বতের মতো উঁচু। আর সমস্ত সোনা দিয়ে করা, সোনা দিয়ে তৈরি করা। আর রথের মধ্যে শত শত চামর, শত শত ঘন্টা, উজ্জ্বল দর্পণ। তারপর রথের উপরিভাগে হচ্ছে সুন্দর চাঁদোয়া বিছানো। তারপর চূড়ায় হচ্ছে অপূর্ব সুন্দর পতাকা, নানা রকমের নূপুর ঘন্টা, তারপর হচ্ছে চিত্রিত পট্টবস্ত্র, সবকিছু দিয়ে রথ সাজানো। এই রথ প্রসঙ্গে ছিল প্রভুপাদ এই তাৎপর্যে খুব আনন্দের সঙ্গে বলেছেন যে এই লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে 1973 সালে এইরকম একটা রথ বানানো হয়েছিল। সেই রথটা যখন ট্রাফালগার স্কোয়ারে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে লর্ড নেলসনের একটা স্তম্ভ আছে, মূর্তি, অনেক বড়।
এতই উঁচু। তো সেই সময় দি গার্ডিয়ানে নিউজ করেছিল, ওখানকার সংবাদপত্রে, যে যে ইসকনের রথ, আহ, এই যে লর্ড নেলসনের স্তম্ভকেও ছাড়িয়ে চলে গেছে। প্রভুপাদ ভীষণ খুশি হয়েছিলেন এই বিষয়, এই নিউজটা পড়ে, এই বিষয়টা। এখন হচ্ছে যে জগন্নাথ দেব কি করলেন? জগন্নাথ দেব তার লীলাবিলাসের জন্য রথের উপরে চড়লেন। তার সাথে তার সুভদ্রা এবং বলদেব, তারা ভিন্ন ভিন্ন রথে চড়লেন। তারা রথে চড়ে দুপাশের সৌন্দর্য দেখে আনন্দিত চিত্তে রওনা হলেন। মহাপ্রভু কি করেছেন? মহাপ্রভু তার ভক্তদের স্বহস্তে মালা এবং চন্দন পরালেন। তিনি পড়ালেন কাকে কাকে? অদ্বৈত আচার্য প্রভু, নিত্যানন্দ প্রভু, তারপরে স্বরূপ দামোদর, শ্রীবাস ঠাকুর, তিনি ব্রহ্মানন্দ ভারতী, পরমানন্দ পুরী, সকলের গলায় তিনি চন্দন এবং মালা পরালেন। তারা এত খুশি মহাপ্রভুর হাত হস্তে, স্বহস্তে চন্দন পেয়ে তারা এত খুশি হয়েছেন। তারপরে কি হলো? মহাপ্রভু 4টি সম্প্রদায়ে 24 জন গায়ক পেলেন। তিনি এখন নৃত্য গীত শুরু করবেন। তো 4টি সম্প্রদায়ে 24 জন গায়ক রয়েছেন, এবং প্রতি সম্প্রদায়ে 2 জন করে 8 জন মোট মৃদঙ্গ বাদক রয়েছেন। 4 সম্প্রদায়ের গায়কদেরকে তিনি ভাগ করে দিলেন। তিনি নৃত্য করতে আদেশ দিলেন নিত্যানন্দ প্রভুকে, তারপরে বক্রেশ্বর পণ্ডিতকে, হরিদাস ঠাকুরকে এবং অদ্বৈত আচার্য প্রভুকে। এই 4 জনকে ডান্সিং মাস্টার হিসেবে তিনি নিযুক্ত দিলেন। আর প্রথম সম্প্রদায়ে তিনি কি করলেন? মেইন সিঙ্গার হচ্ছেন স্বরূপ দামোদর, তিনি হচ্ছেন প্রধান গায়ক। সেই প্রথম সম্প্রদায়ে স্বরূপ দামোদর হচ্ছেন গান করবেন, অদ্বৈত আচার্য প্রভু নৃত্য করবেন, আর তাদের সাথে যে 5 জন দোহার, তারা হচ্ছেন দামোদর পণ্ডিত, নারায়ণ, গোবিন্দ দত্ত, রাঘব পণ্ডিত এবং শ্রী গোবিন্দানন্দ, এনারা। দ্বিতীয় সম্প্রদায়ে মহাপ্রভু কি করলেন? তিনি শ্রীবাস পণ্ডিতকে প্রধান সিঙ্গার করলেন। প্রধান গায়ক হবেন শ্রীবাস পণ্ডিত, এবং নৃত্যে থাকবেন নিত্যানন্দ প্রভু। আর এর সাথে তিনি 5 জনকে দিলেন, গঙ্গাদাস, হরিদাস, শ্রীমান, শুভানন্দ এবং শ্রীরাম পণ্ডিত। তৃতীয় দলে তিনি মূল গায়ক করলেন মুকুন্দকে, এবং নৃত্যে রাখলেন হরিদাস ঠাকুরকে। তার সাথে যে 5 জন দোহার ছিলেন তারা হলেন বাসুদেব, গোপীনাথ, মুরারি, শ্রীকান্ত এবং বল্লভ সেন। চতুর্থ দলে মূল গায়ক হচ্ছেন গোবিন্দ ঘোষ, এবং নৃত্যে আছেন বক্রেশ্বর পণ্ডিত। আর যারা আছেন সাহায্যকারী, তারা হচ্ছেন হরিদাস, বিষ্ণুদাস, রাঘব পণ্ডিত, মাধব ঘোষ এবং বাসুদেব ঘোষ। এছাড়া আরো 3টি দল আসলো। তারা হচ্ছে কুলিন গ্রামের একটা কীর্তনীয় সম্প্রদায়, সেখানে রামানন্দ এবং সত্যরাজ নৃত্য করছিলেন। আর শান্তিপুর থেকে অদ্বৈত আচার্যের একটা সম্প্রদায় এসেছিল, যেখানে অচ্যুতানন্দ হচ্ছেন নৃত্য করবেন। আর খণ্ডবাসীদের কীর্তনীয় সম্প্রদায়ে নরহরি প্রভু এবং শ্রী রঘুনন্দন নাচছিলেন। কেমন ছিল? যে শ্রী জগন্নাথ দেবের সামনে 4টা দল, দুই সাইডে 2টা দল এবং পিছনে একটা দল, এভাবে মোট 7টি সম্প্রদায়, 7টি কীর্তন সংকীর্তন দল। এখানে 14টা মাদ আছে। বৈষ্ণবেরা একদম পাগল হয়ে গেছে। এত আনন্দ, এত আনন্দ, বৈষ্ণবদের চোখ দিয়ে অশ্রু ধারা হচ্ছে। আর মহাপ্রভু কি করছেন? হরি হরি বলে তিনি প্রত্যেক সম্প্রদায়ে ঘুরে ঘুরে বেড়াতে লাগছেন, এবং 2 হাত তুলে জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলে তিনি ধ্বনি তুলছেন। এরপরে মহাপ্রভু কি করলেন? তিনি একটা অলৌকিক লীলা প্রদর্শন করলেন। তিনি একসাথে 7টি সম্প্রদায়ে লীলা বিলাস করা শুরু করলেন। তিনি করলেন কি? যে যেমন আমরা জানি রাসস্থলীতে বা শ্রীকৃষ্ণ যে মহিষী বিবাহ অনুষ্ঠানে যেমন তিনি অনেক বেশি রূপে প্রকাশিত হয়েছিলেন, মহাপ্রভু এবার তিনি সেই রূপ ধরলেন। এখানে আমাদের জেনে রাখা প্রয়োজন যে মহাপ্রভু জগন্নাথ দেবকে কিভাবে দেখছেন, আর জগন্নাথ দেব মহাপ্রভুকে কিভাবে দেখছেন। মহাপ্রভু জগন্নাথ দেবকে দেখছেন কৃষ্ণ রূপে, আর জগন্নাথ দেব মহাপ্রভুকে দেখছেন শ্রীমতী রাধারানী রূপে। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, যে তিনি কিন্তু চৈতন্য মহাপ্রভু দেখছেন না, তিনি দেখছেন স্বয়ং শ্রীমতী রাধারানী। আর চৈতন্যদেব দেখছেন জগন্নাথ না, উনি স্বয়ং শ্রীকৃষ্ণ। তো এখন ভাবের উদয় হবে। তো এখন হলো যে মহাপ্রভু এই যে অলৌকিক শক্তি প্রদর্শন প্রকাশ করলেন, এবং এভাবে চলতে লাগলো, এতে কি হলো? সব দলেরা মনে করতে লাগলো যে মহাপ্রভু শুধুমাত্র আমাদের দলেই রয়েছেন, তিনি
আমাদের প্রতি অত্যন্ত কৃপা বরবশ, এবং তার জন্য তিনি আর কোথাও যাচ্ছেন না। আর মহাপ্রভুর এই যে অচিন্ত্য শক্তি, তা কেবল তার অন্তরঙ্গ ভক্তরাই বুঝতে পারছে, আর কেউ বুঝতে পারছে না। তো এইরকম একটা মহাপ্রভুর নৃত্য দেখে, মানে মহাপ্রভুর এই যে অচিন্ত্য শক্তি দেখে আহ, জগন্নাথ দেব অত্যন্ত হর্ষিত হলেন, এবং তিনি রথ থামিয়ে দেখতে শুরু করলেন, রথ থামিয়ে দিলেন। আর জগন্নাথ দেব রথ রথ থামালে কারো ক্ষমতা নাই সেই রথকে চালানোর। তো এখন কি হচ্ছে, যে এই রকমের সংকীর্তন দেখে মহারাজ প্রতাপরুদ্র অত্যন্ত বিস্মিত হলেন। তিনি ভগবত প্রেমে মগ্ন হয়ে বিবশ হয়ে গেলেন। মহারাজ প্রতাপরুদ্র এবং সার্বভৌম ভট্টাচার্য উভয়ে এই অদ্ভুত লীলা দেখতে পেয়েছেন। কেন দেখতে পেয়েছেন? মহারাজ প্রতাপরুদ্র কিন্তু আহ এই মহাপ্রভুকে দর্শন আহ, করতে চেয়েছিলেন, কিন্তু মহাপ্রভু সেটা প্রত্যক্ষভাবে নাকচ করে দিয়েছিলেন। কেননা তিনি ছিলেন রাজা, তিনি রাজা এবং কামিনী কাঞ্চন দ্বারা পরিবৃত থাকেন। আর মহাপ্রভু হচ্ছে টোটালি কামিনী কাঞ্চন বিতৃষ্ণ, তিনি কামিনী কাঞ্চনের কাছে নাই। তো এখন তিনি কোনোভাবেই রাজার কাছে তিনি দর্শন দিবেন না। কিন্তু মহাপ্রভু যখন দেখলেন যে এইরকম একজন উত্তম রাজা কিভাবে অতি তুচ্ছ একটা কাজ, মহাপ্রভু জগন্নাথ দেবের সামনে রাস্তা ঝাড়ু দিচ্ছেন, তারপরে জল সিঞ্চন করছেন, তখন তিনি অত্যন্ত খুশি হলেন। এবং খুশি হয়ে তিনি ভাবলেন যে হ্যাঁ, এবার আমি রাজা প্রতাপরুদ্রকে কৃপা করব। তো তখন তিনি, মহাপ্রভুর কিরকম ভাব, যে তিনি প্রতাপরুদ্রকে কৃপা করবেন, তিনি দর্শন দিবেন না, তিনি তার অঙ্গ স্পর্শ করবেন, কিন্তু আবার বলবেন যে আমার, আমি আমি গেলাম, আমার সব চলে গেল, আমি কেন তার কাছে গেলাম, এরকম। তো কিরকম করেছেন যে মহাপ্রভু, যে তিনি আহ এই যে রহস্য দিয়েছেন, তিনি ভেবেছেন যে হ্যাঁ, আমি মহারাজ প্রতাপরুদ্রকে কৃপা করব। সেজন্য তিনি সাতটা আহ সাতটা গৌরাঙ্গ রূপ ধারণ করে সাতটা কীর্তনিয়া দলে তিনি নৃত্য কীর্তন করছেন। আর দিব্য দৃষ্টি দিয়েছেন মহারাজ প্রতাপরুদ্রকে, যাতে তিনি দেখতে পান। তো মহারাজ প্রতাপরুদ্র দেখতে পাচ্ছেন। এখন তিনি অবাক হচ্ছেন, একই বিস্মিত হচ্ছেন, সাতটা গৌরাঙ্গ কিভাবে আমি দেখতে পাচ্ছি। তিনি সার্বভৌম ভট্টাচার্যকে বলছেন, আমি কিভাবে এরকম দেখতে পাচ্ছি। তখন সার্বভৌম ভট্টাচার্য যেহেতু দেখতে পাচ্ছেন, তিনি বলছেন যে মহাপ্রভু আপনাকে কৃপা করেছেন, তাই আপনি দেখতে পাচ্ছেন। এই জন্য আহ আপনি মহাপ্রভুর পরোক্ষ কৃপা পেলেন, প্রত্যক্ষ কৃপা না। তো এইভাবে তিনি মহাপ্রভুকে উদ্ধার করছেন। আরো কি করেছেন, পরবর্তীতে মহাপ্রভু কিভাবে মহারাজ প্রতাপরুদ্রকে কৃপা করলেন, সেটা আবারও বলবো। তো এরপর হচ্ছে কি, যে মহাপ্রভু যখন নৃত্য করতে বলেছেন, তখন কীর্তন করছে, ভক্তগণ নৃত্য করছে, এবং সকলকে তিনি অনুপ্রাণিত করছেন যে, এবং সকলেই আহ নৃত্য কীর্তন করছে, ঠিক যেভাবে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ তার রাসাদি লীলা করেছিলেন। সেই সেরকম ভাবে তিনি কনে কনে সেরকম ভাবের উদয় হচ্ছে, এবং সেটা করছেন, এবং সেটা কেউ জানতেও পারছে না। এখানে বলে রাখা দরকার যে রাসস্থলীতে যে গোপিকারা পাশ ছিলেন ভগবানের সাথে নৃত্য কীর্তনে, তারাই এখন পার্ষদ হিসাবে এসেছেন এই মহাপ্রভুর সঙ্গে লীলা কীর্তন করার জন্য। এইভাবেই করেছেন কি, মহাপ্রভু অনেকক্ষণ নৃত্য কীর্তন দেখেছেন এবং ভক্তদেরকে নাচালেন। তারপরে কি হলো, আপনি নাচিতে যবে প্রভুর মন হইল, সাত সম্প্রদায় তবে একত্র করিল। তারপর মহাপ্রভুর যখন নাচবার ইচ্ছা হলো, এতক্ষণ তিনি শুধু নাচালেন, এখন তার নাচার ইচ্ছা হয়েছে, তিনি তখন কি করলেন, সাতটা সম্প্রদায়কে একত্রিত করলেন। তিনি শ্রীবাস, রামাই, রঘু, গোবিন্দ, মুকুন্দ, হরিদাস, গোবিন্দানন্দ, মাধব, গোবিন্দ, এই 9 জনকে মহাপ্রভু একত্রিত করলেন। এবং যখন তার উদ্দণ্ড নৃত্য করতে ইচ্ছা হলো, তখন তিনি এই 9 জনকে স্বরূপ দামোদরের সাথে অ্যাড করে দিলেন। 10 জন হলো। এই 10 জন কি হলো, মহাপ্রভুর সাথে গাইতে লাগলো। আর মহাপ্রভু তখন হাত জোড় করে তিনি জগন্নাথ দেবের স্তুতি করতে লাগলেন। নম ব্রহ্মণ্য দেবায়, গো ব্রাহ্মণ হিতায় চ, জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ব্রহ্মণদের, যিনি কাবি এবং ব্রাহ্মণদের হিত স্বরূপ, জগতের সর্বাঙ্গীন মঙ্গল কারক, কৃষ্ণ স্বরূপ ও গোবিন্দ স্বরূপ সেই পরম তত্ত্বকে আমি প্রণতি নিবেদন করি। ন হম বিপ্র, ন চ নরপতি, ন পিবশ্চ, ন শূদ্র,
ন বর্ণি ন চ গৃহপতি ন বনস্ত জ্যোতির্বা, কিন্তু প্রত্যন নিখিল পরম আনন্দ পূর্ণ অমৃত আব্দে, গোপীভর্তু পদ কমলয় দাস দাস দাস। আমি ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় রাজা নই, বৈশ্য বা শূদ্র নই, ব্রহ্মচারী নই, গৃহস্থ নই, বানপ্রস্থ নই, সন্ন্যাসীও নই, কিন্তু নিত্য শত প্রকাশমান সমুজ্জ্বল নিখিল পরমানন্দ পূর্ণ অমৃত সমুদ্র রূপ এবং ব্রজ গোপিকাদের প্রতি শ্রীকৃষ্ণের পদকমলের দাসের অনুদাসের দাস বলে পরিচয় দিই। এভাবে প্রণতি নিবেদন করলেন, তারপরে বন্দনা করলেন। তারপরে মহাপ্রভু হুঙ্কার করতে করতে উদ্দণ্ড নৃত্য করতে শুরু করলেন। উদ্দণ্ড নৃত্য করতে করতে তিনি বৃত্তাকারে ঘুরছিলেন। নৃত্য করার সময় মহাপ্রভুর পদক্ষেপে সাগর এবং পর্বত সমন্বিত যে পৃথিবী টলমল করছিল। মহাপ্রভুর এমন উদ্দণ্ড নৃত্য শুরু করে দিতেন। মহাপ্রভু যখন নাচছিলেন তখন তার শ্রীঅঙ্গে স্তম্ভ, শ্বেত, পুলক, অশ্রু, কম্প, বৈপন্য, নানাভাবে বিবশতা, গর্ব, হর্ষ, দৈন্য ইত্যাদি অপ্রাকৃত ভাব সকল প্রকাশিত হচ্ছিল। নাচতে নাচতে আশ্রে পড়ে ভূমিতে গড়াগড়ি দিচ্ছিলেন। মনে হচ্ছিল যেন সোনার পর্বত মাটিতে লোটাচ্ছে। অদ্বৈত আচার্য প্রভু হুঙ্কার দিচ্ছেন বারবার, হরিবল হরিবল বলছেন। নিত্যানন্দ প্রভু ধরার চেষ্টা করছেন মহাপ্রভুকে। আর মহাপ্রভুর খুব কাছে লোকজনকে আসতে দেওয়া হচ্ছে না। সেখানে 3টা মন্ডল তৈরি করা হচ্ছে, নিত্যানন্দ প্রভু দিয়ে, কাশী আর হচ্ছে কাশীশ্বর গোবিন্দ দিয়ে, এবং মহারাজ প্রতাপ রুদ্র দিয়ে। মহাপ্রভু এখানে একটা লীলা করেছেন। কিভাবে প্রতাপ রুদ্রকে উদ্ধার করেছেন সেটা হলো যে তিনি করেছেন কি, উদ্দণ্ড নৃত্য করতে 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 মহাপ্রভু ঠাস করে পড়ে গিয়েছেন। আর যেই তিনি পড়ে গিয়েছেন অমনি আহ মহারাজ প্রতাপ রুদ্র অত্যন্ত সম্ভ্রমের সঙ্গে মহাপ্রভুকে ধরে ফেলেছেন। আর যখন মহাপ্রভুকে তিনি ধরে ফেলেছেন তখন মহাপ্রভু সাথে সাথে তার মানে যে বাহ্য জ্ঞান ফিরে এসছে, এবং তিনি বাহ্য জ্ঞান ফিরে এসে কি বলেছেন, এই মতো প্রভু নৃত্য করিতে ভ্রমিতে প্রতাপ রুদ্রেরও আগে লাগিলা পড়িতে, সম্ভ্রমে প্রতাপ রুদ্র প্রভুকে ধরিল, তাহাকে দেখিতে প্রভুর বাহ্য জ্ঞান হইল। রাজা দেখি মহাপ্রভু করেন অধিকার, ছিছি বিষয়ীর স্পর্শ হইল আমার। কি বলছেন মহাপ্রভু, ছি ছি, আমার বিষয়ের স্পর্শ হয়ে গেল। কিন্তু মহাপ্রভু কি তাই চাচ্ছিলেন? মহাপ্রভু মনে মনে চাচ্ছেন, আমি একে উদ্ধার করব, এ ভগবানের পরম ভক্ত, আমি একে খুব ভালোবাসি। কিন্তু তিনি সকলকে শিক্ষা দেওয়ার জন্য এই কথাটা বললেন। শ্রীল প্রভুপাদ বলেছেন, যদি কোনো বিষয় অত্যন্ত দৃঢ়ভাবে পরমেশ্বর ভগবানের সেবায় নিজেকে যুক্ত করতে পারে, তাহলে তার সেই বিষয়ী ভাব চলে যায়। কিন্তু তিনি আবার তাও এও বলেছেন যে এই বিচার করার দায়িত্ব কিন্তু আমাদের নেই, এটা শুধুমাত্র মহাপ্রভুই বিচার করতে পারেন, আর তার অন্তরঙ্গ পার্শ্বদেরা বিচার করতে পারেন। আমাদের কি উচিত? আমাদের উচিত কোনো রকমের কামিনী কাঞ্চনে আসক্ত কোনো বিষয়ের সঙ্গ না করা। প্রভুপাদ এটাই বলেছেন। তো এখানে একটা ঘটনা হয়েছে যে যখন মহাপ্রভু নৃত্য করছিলেন জাস্ট পড়ে যাওয়ার আগে, তখন রাজা প্রতাপরুদ্র কি করেছেন, তার যে পার্ষদ হরিচন্দন তার স্কন্ধে হাত রেখে তিনি বিবশ হয়ে মহাপ্রভুর নৃত্য দর্শন করছেন, অভাব বিস্মিত। তো হরিচন্দনের ঘাড়ে হাত দিয়েছেন, আর আর ঠিক মহারাজের সামনে শ্রীবাস ঠাকুরও বিবশ হয়ে মহাপ্রভুর নৃত্য দর্শন করছেন। হরিচন্দন কি করেছে, বারবার করে শ্রীবাস ঠাকুরকে ঠেলছে ঠেলছে, কিন্তু শ্রীবাস ঠাকুর নড়ছে না। হরিচন্দন চাচ্ছে মহারাজ প্রতাপরুদ্র দেখতে পাচ্ছেন না মহাপ্রভুকে, তাকে একটু দেখাতে হবে। আর শ্রীবাস ঠাকুর ভাবছে আমাকে কে এত বিরক্ত করে, কেন আমাকে ঠেলছে। হঠাৎ তিনি রাগ হয়ে ঠাস করে একটা চপেটাঘাত করেছেন হরিচন্দনকে। হরিচন্দন তো ক্রোধে অবস্থা খারাপ। তখন মহারাজ প্রতাপরুদ্র কি বলেছেন, বলেছেন যে চুপ করো চুপ করো, তোমার কি সৌভাগ্য, তুমি তার শ্রীহস্তের স্পর্শ পেয়েছো, আমার দুর্ভাগ্য আমি পেলাম না। তো এখান থেকে আমরা কি বুঝতে পারি, যে মহারাজ প্রতাপ রুদ্র তিনি
চপেটাঘাতকে সৌভাগ্য মনে করছেন। আর আমরা কি করি ভক্তরা, যারা তথাকথিত ভক্ত মনে করি নিজেদের, যদি কোনো সিনিয়র বা কোনো কেউ যদি একটু মন মনে কষ্ট দিয়ে কথা বলে, তো সেটা হৃদয়ে গেঁথে রাখি, বা মনে মনে ভাবি যে আমাকে এরকম করলো, আমি এত সেবা দিলাম, তাও আমার সাথে এরকম করলো, আমাদের এরকম করা উচিত না। এটাই। তো এখন কি হচ্ছে যে ভগবান জগন্নাথ দেব যখন আহ কোনো লীলা করেন, তখন তিনি, সরি, মহাপ্রভু যখন কোনো লীলা করেন, তখন তিনি অনেকগুলো কার্য সম্পাদন করেন। আমরা আপাত দৃষ্টিতে ভাবি যে না, এটা এটা কি ভগবান ঠিক করলো? আমি এত কিছু করলাম, কিন্তু এটা কি ভগবান আমার জন্য এটা কি ঠিক করলো? এটা কি তার করা উচিত হলো? আমাদের অনেকে বলে ভগবানের কোনো দয়া মায়া নেই। এই এই যে গোবিন্দ ঘোষ, গোবিন্দ ঘোষ নামে মহাপ্রভুর একজন ব্রহ্মচারী ছিলেন। মহাপ্রভু যখন তার সন্ন্যাস লীলা আহ, সম্পাদন করে আহ, যাচ্ছিলেন বৃন্দাবনে, তখন তিনি যে পরিভ্রমণ করছিলেন, তখন ওই কানাই নাটশালা পর্যন্ত যেতে পেরেছিলেন, তারপরে ফিরে এসেছিলেন। তো উনি ওখানে ওই তার সাথে ছিলেন গোবিন্দ ঘোষ। তো একদিন হলো কি, মহাপ্রভুকে কেউ একজন প্রসাদ পাইয়েছেন, তো মহাপ্রভুর একটু হজমে ডিস্টার্ব হয়েছে। তো তিনি বলেছেন গোবিন্দ ঘোষকে যে তুমি কি আমাকে একটু হরিত কিনে দিতে পারো, আমার একটু পেটের গন্ডগোল হচ্ছে। তো তখন গোবিন্দ ঘোষ কি করেছেন, যে চলে গেছেন গ্রামে, গিয়ে হরিতকি নিয়ে এসেছেন ভিক্ষা করে, এবং মহাপ্রভুকে দিয়েছেন। তো ভালো, মহাপ্রভু ভালো হয়েছেন। তো একই ঘটনা পরের দিন আবার হয়েছে। মহাপ্রভু আবার বলছেন যে গোবিন্দ, আমার আবারও হজমে গন্ডগোল হয়েছে, তুমি আমাকে আবার একটু হরিতকি দাও না। তো দেন এন্ড দেন গোবিন্দ ঘোষ একটা হরিতকি বের করে দিয়েছেন। সে সময় মহাপ্রভু তো ভগবান, তিনি তো সবই জানেন। তো মহাপ্রভু বলছেন, গোবিন্দ, কাল তো তুমি অনেক পরে হরিতকি আনলে, প্রায় 20 মিনিট, আর আজকে তুমি সাথে সাথে কিভাবে হরিতকি আনলে? তখন গোবিন্দ ঘোষ বলেছেন, প্রভু, তোমার তো প্রায়ই হজমে গন্ডগোল হচ্ছে, তো আমি কালকে 2টা হরিতকি এনে রেখে দিয়েছিলাম, যে তোমার যখন দরকার হবে আমি যেন তোমাকে সাথে সাথে দিতে পারি, তোমার যেন কোনো কষ্ট না হয়। তখন মহাপ্রভু গম্ভীর হয়ে বলেছেন, না গোবিন্দ, এটা গৃহস্থের স্বভাব, এটা সন্ন্যাসীর স্বভাব না। আমরা সন্ন্যাসী, আমরা কৃষ্ণের উপর নির্ভরশীল থাকবো, আমাদের কখনোই সঞ্চয়ী মনোভাব থাকবে না। গোবিন্দ, তোমার আর সন্ন্যাসী হওয়া হলো না, তুমি এখন গৃহস্থ হয়ে যাও, তুমি বিয়ে করো। গোবিন্দ শুনে তো আকাশ থেকে পড়েছে, মহাপ্রভুর কাছে যে থাকতে পারে তার কি কোনো কিছু প্রয়োজন? গোবিন্দ তো বিবাহ করবেই না। সে ভেবেছে মহাপ্রভু কি বলেন, আমি আমি রাজি না, আমি আমি তো আহ আমি আমি না, না মহাপ্রভু না। মহাপ্রভু, গুরুদেব, তার কথা মানতেই হলো গোবিন্দকে। গোবিন্দ বিবাহ করলেন। গোবিন্দ যখন বিবাহ করলেন, তখন তিনি সেখানে গোপীনাথ বিগ্রহের প্রতিষ্ঠা করলেন সেইখানে। কিছুদিন পরে গোবিন্দ ঘোষের একজন পুত্র হলো, সেই পুত্র গোপীনাথের সেবা করত। আর গ্রামবাসীরা সেই বিগ্রহ দর্শনে আসতেন। আর গোবিন্দ ঘোষ করতেন কি, কৃষ্ণ ভাবনামৃত প্রচার করতেন। তো গোবিন্দ ঘোষ এরকম চলছিল ভালোই। হঠাৎ একদিন তার স্ত্রীর মৃত্যু হলো, তারপরে তার পুত্রেরও মৃত্যু হলো। গোবিন্দ ঘোষ ভীষণ মর্মাহত হলেন। তিনি ভাবতে লাগলেন বারবার, মহাপ্রভু আমাকে বললেন গৃহস্থ হও, আমি গৃহস্থ হলাম, আমার পুত্র হলো, স্ত্রী হলো, আমি গোপীনাথের সেবা করছি, কিন্তু কেন এরকম হলো? মহাপ্রভু আমাকে কেন এরকম করলেন? গোপীনাথের বিগ্রহ সেবা হচ্ছে না, কোনোভাবেই তার ভোগ নিবেদন হচ্ছে না। একদিন গোপীনাথ বলছেন, তুমি আমাকে ভোগ নিবেদন করছো না কেন? তখন গোবিন্দ ঘোষ বলছে, মহাপ্রভু তো আমাকে বলেছেন সন্ন্যাসী হওয়া আমার কর্ম না, আমাকে গৃহস্থ হতে হবে। আমাকে বিয়ে করতে বললেন, আমি, আমার একজন স্ত্রী সন্তান ছিল, আমি সেবা করছিলাম, সবই তো ঠিক ছিল, কিন্তু এখন কেন আমার এত খারাপ অবস্থা? আমার মন ভালো নেই, আমি কিছু করতে পারছি না কেন? আমি ভীষণ কষ্টে আছি। তখন গোপীনাথ বললেন,
আমি যদি তোমার পুত্র হই, তাহলে কি তুমি আমাকে ভোগ নিবেদন করবে? তখন গোবিন্দ ঘোষ বলছে, তুমি আমার কি পুত্র হবে? আমি ভেবেছিলাম আমার পুত্র আমার শ্রাদ্ধ করবে, পিণ্ড দান করবে, কিছুই হলো না। আমার কি হবে? তখন গোপীনাথ বলছেন, আমি কথা দিচ্ছি, আমি তোমার পিণ্ড দান করবো, শ্রাদ্ধ করব। বলছেন যে তুমি এক কাজ করো, তুমি গ্রামবাসীদের ডাকো, তাদের সামনে আমি কথা দিব, তারা সাক্ষী থাকুক। তখন গোবিন্দ ঘোষ তাই করলেন, ডাকলেন সবাইকে, গণ্যমান্য ব্যক্তিদের। তাদের সামনে বিগ্রহ বলছে, আমি গোপীনাথ, গোবিন্দ ঘোষ আমার পিতা, আমি তার পুত্র, আমি কথা দিচ্ছি গোবিন্দ ঘোষের শ্রাদ্ধাদি ক্রিয়া প্রতি বছর তার সমাধিতে কি আমি করব। গ্রামের লোকজন সকলে বিস্মিত, বিগ্রহ কথা বলছে। তারা কি করেছে, সাথে সাথে সেটা নোটবুকে নোট করে নিয়েছে, লিখে নিয়েছে। তো তারপর থেকে কি হচ্ছে, যে এই যে গৌর পূর্ণিমা, এর পরে যে একাদশী তিথি আসে, সেই একাদশী তিথিতে গোবিন্দ ঘোষের যে সমাধি, সেই সমাধি স্থলে গোপীনাথকে নিয়ে যাওয়া হয় এই 500 বছর ধরে। এবং সেখানে গোপীনাথ গোবিন্দ ঘোষের জন্য শ্রাদ্ধাদি ক্রিয়া করছে। আমরা কি বুঝতে পারি, যে ভগবান বললেন তোমার, একটা মনে হলো না যে আহ, অল্প দোষে অধিক শাস্তি হয়ে গেল না গোবিন্দ ঘোষের? হ্যাঁ, যে সে মাত্র 2টা হর্তকী, মাত্র 2টা হরিতকী সঞ্চয় করেছিল, তাও আবার মহাপ্রভু সেবার জন্য, যাতে সে সাথে সাথে সার্ভিসটা করতে পারে, নিজের জন্য তো না। কিন্তু মনে হলো না যে গৃহস্থ আশ্রমে তাকে পাঠিয়ে মহাপ্রভু থেকে দূরে সরিয়ে কেন মহাপ্রভু দিলেন? এরকম মনে হলো। আসলে মহাপ্রভু কি চেয়েছেন? যদি গোপীনাথ বলতে পারে তুমি আমাকে ভোগ নিবেদন করো না কেন, তাহলে কারো জীবনে আর কিছু চাওয়ার বাকি থাকে? ভগবান এভাবেই আমাদেরকে সমস্ত কৃপা দান করেন। কিন্তু আমরা অধম, আমরা বুঝতে পারি না। আমরা ভাবি ভগবান আমার জন্য কিছুই করলো না, ভগবান আমাকে কোনো কিছুই দিল না। এটাই হলো আমাদের ব্যাপার। তো যাই হোক, এখন হচ্ছে কি, জগন্নাথ দেব অপার আনন্দ লাভ করছেন, মহাপ্রভু নৃত্য করছেন, নৃত্য করছেন, উদ্দণ্ড নৃত্য করছেন। এবং রথ থেমে আসে, সুভদ্রা উল্লসিত, বলরাম উল্লসিত। মহাপ্রভুর এই উদ্দণ্ড নৃত্যে 8টা সাত্ত্বিক বিকার হচ্ছে, পিচ্ছিরের মতো চোখ দিয়ে অশ্রু নির্গত হচ্ছে, এমন অশ্রু যে আশেপাশে সকলে ভিজে যাচ্ছে। আমাদের তো 1-2 ফোঁটা অশ্রু ঝরে, আর পিচকিরির মতো অশ্রু ঝরছে। মহাপ্রভুর অঙ্গকান্তি কেমন হচ্ছে, একদম অরুণের মতো রক্তিম, আর কখনো কখনো আবার মল্লিকা ফুলের মতো শ্বেত শুভ্র মহাপ্রভুকে দেখতে লাগছে। মহাপ্রভু তাণ্ডব নৃত্য করতে করতে এক সময় নৃত্য ছেড়ে স্বরূপ দামোদরকে বললেন, গান করো। স্বরূপ দামোদরকে গান করতে আদেশ দিলেন। সেই তো পরানো না তো পাইনু, যাহা লাগে মদন দহনে কুড়ি ঝুরি গেনু। এখন আমি প্রাণনাথকে পেয়েছি, যার বিরহে আমি মদন দহনে দগ্ধ হয়ে শুকিয়ে যাচ্ছিলাম। এখানে বলছে যে শ্রীমতী রাধারানীর ভাব চলে এসেছে সেই কুরুক্ষেত্রে, যখন ভগবান শ্রীকৃষ্ণকে শ্রীমতী রাধারানী পেয়েছিলেন, তখন তিনি এরকম ভাব করেছিলেন। এবং তারপরে তিনি বলেছিলেন যে এই তো আমি শুকিয়ে যাচ্ছিলাম, তাকে আমি পাচ্ছিলাম না, এখন আমি পেয়েছি। এবং এরপর থেকে হলো কি, যে আহ, মহাপ্রভুর মধ্যে ভাবের উদয় হলো। সেই ভাবের মধ্যে মহাপ্রভু এখন জগন্নাথ দেব ভগবান শ্রীকৃষ্ণের সাথে ভাব বিনিময় করছেন। তিনি বলছেন, তুমি কেন এই সব, এই এত রথ, এত হাতি, এত ঘোড়া, এত অস্ত্র শস্ত্রের মধ্যে তুমি থাকছো? তুমি কেন বৃন্দাবনে আসছো না? সেই সেখানে যেখানে তোমার হাতে থাকবে মুরলী, তুমি থাকবে গোপবালক, গোপবেশ, তোমার পাশে সব মল্লিকা, তোমার পাশে সব পাখিরা, কলরব, পাখিরা গান করবে, আমি সেখানে থাকবো। আমি তত কত খুশি হব তোমাকে পেলে। আমার আমার ভালো লাগে না তোমাকে এখানে, তুমি সেই বৃন্দাবনে চলো।
তো এখানে হলো কি, যে এরকম ভাবে যখন তিনি ভাব বিনিময় করছেন, এবং সেই সময় জগন্নাথ দেব ধীরে ধীরে এগিয়ে চলছেন। আর জগন্নাথ দেব যখন এগিয়ে চলছেন, তখন শচীনন্দন গৌরহরি কখনো পিছনে পড়ে যাচ্ছেন, কখনো সামনে আসছেন। যখন শচীনন্দন গৌরহরি পিছনে পড়ে যাচ্ছেন, জগন্নাথ দেব তখন থেমে যাচ্ছেন। আবার যখন শচীনন্দন গৌরহরি সামনে আসছেন, তখন জগন্নাথ দেব ধীরে 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 সামনে যাচ্ছেন। এইভাবে আসছেন মহাপ্রভু, এবং চলছেন। এইভাবে আমরা এখন শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহারাজ, যিনি এই রথাগ্রে মহাপ্রভুর নৃত্য নিয়ে বলেছেন, তিনি কি বলছেন। এই তো কহিল প্রভুর মহাসংকীর্তন, জগন্নাথের আগে জয়ছে করিল নর্তন। এইভাবে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর মহাসংকীর্তন এবং শ্রী জগন্নাথ দেবের রথাগ্রে যেভাবে তিনি নৃত্য করেছিলেন তা বর্ণনা করলাম। ইহা ইহা যেই শুনে যেই শ্রী চৈতন্য পাই, সুদৃঢ় বিশ্বাস সহ প্রেম ভক্তি হয়। শ্রী জগন্নাথ দেবের রথাগ্রে শ্রী চৈতন্য মহাপ্রভুর নৃত্য কীর্তন বিলাসের এই বর্ণনা যিনি শ্রবণ করবেন, তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুকে পাবেন। তিনি সুদৃঢ় বিশ্বাস সহ ভগবানের প্রেম ভক্তি লাভ করবেন। জয় শ্রী 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 জগন্নাথ দেব ভগবান কি জয়। জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নবদ্বীপ মন্ডল পরিক্রমা কি জয়। হরে কৃষ্ণ। প্রভু প্রণাম। হরে কৃষ্ণ। অপূর্ব হয়েছে, অপূর্ব। এবং সব থেকে বড় কথা হচ্ছে, আমি খেয়াল করেছি যে যেভাবে আহ মাতাজি আমাদেরকে পরিবেশন করলেন, আমার মনে হয়েছে যে মাতাজি ওইখানে সেই দিব্য মহাপ্রভু সেই দিব্য নৃত্য তিনি ওইখানে থেকেই দর্শন করেছেন, যেমনটা না দর্শন করেছিলেন প্রতাপ রুদ্র, যেমনটা না দর্শন করেছিলেন মহাপ্রভুর অন্যান্য পার্ষদরা। তা এত সুন্দর হয়েছে। আমি সবার কাছে এটা যেটা বিনীত অনুরোধ করছি, আপনার এই বিষয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে হ্যান্ড রাইজ করুন। আর আমার মনে হয়েছিল যে কেন মাতাজি এত তাড়াতাড়ি শেষ করে দিলেন, কেন, যদিও একটু তাড়াতাড়ি শেষ হয়েছে, কেন তাড়াতাড়ি শেষ করলেন, আরো তো শুনতে চাচ্ছিলাম। কেউ বিরক্ত হয়নি, কেউ আজকে কেউ কোনো সাউন্ডও করেনি। তো এরকম একটা পরিবেশে মানে মনে হচ্ছিল যে আমরাও সবাই এই মায়ের প্রবচনে আমরা সবাই ওই রথাগ্রেই দর্শন মানে মহাপ্রভু যেভাবে নৃত্য করছিলেন সেটাই দর্শন করছিলাম। তো খুব সুন্দর। মাকে অসংখ্য ধন্যবাদ, প্রণাম। এখন দীনদয়াল নরোত্তম দাস প্রভু, আপনি আনমিউট করুন, প্রশ্ন করুন। হরে কৃষ্ণ। তবু শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাবে। প্রভু মাতাজির চরণে আমার প্রণতি রইলো। তো মাতাজির কাছে আমার একটা বিষয় জানা, সেটা হচ্ছে যে মহাপ্রভুর পেটে গন্ডগোল। তো যে হরিতকি মহাপ্রভু পান করলেন, তো গোবিন্দ ঘোষ যে হরিতকি সঞ্চয় করলেন, তো এর থেকে আমাদের ভক্তি জীবনে আমরা কি শিক্ষা পাই, কি শিক্ষা পেতে পারি, এটা আমার জানার। হ্যাঁ, মাতাজি বলুন। হরে কৃষ্ণ। প্রভু প্রণাম আপনার চরণে। মহাপ্রভু বোঝাচ্ছেন যে আমরা সন্ন্যাসীরা সঞ্চয়ী মনোভাব রাখবো না। এই সঞ্চয়ী মনোভাব তো গৃহস্থের, এটা গৃহস্থের ভাব। গৃহস্থরা সঞ্চয়ী হবে, ভগবানের সেবা করবে, এবং যারা সঞ্চয়ী মনোভাব রাখবে তারা অবশ্যই গৃহস্থ আশ্রমে চলে যাবে। তাদের জন্য সন্ন্যাসী ব্রত না, খুবই সামান্য সেন্সিটিভ একটা বিষয়, খুবই অল্প একটু বিষয়, কিন্তু মহাপ্রভু এর মাধ্যমে শিক্ষা দান করছেন। এই এই অল্প অল্প বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে, সূক্ষ্ম বিষয়। হরে কৃষ্ণ। প্রভু প্রণাম। আহ দীনদয়াল নরোত্তম প্রভু, আপনি বুঝতে পেরেছেন কিনা এবং এর কোনো সম্পূরক প্রশ্ন আছে কিনা?
ও বুঝতে পেরেছি। আমরা আমাদের আর একটু ক্লিয়ার করা উচিত যে আমরা যারা ভক্তি জীবন অনুশীলন করছি, তো আমাদের প্রত্যেকেরই নিমজ্জর হতে হবে, যে আমাদের সংসার কোনরূপ কোনো বাসনা থাকবে না। আমরা একমাত্র কৃষ্ণের সংসার করব। সংসার থাকবো বটে, গৃহস্থ জীবন আসলে তো সংসার করতেই হবে, তবে আমাদের উচিত যে আমরা সবসময় কৃষ্ণের সংসার করব, নট এ আমার সংসার। ছাড়িয়ে আছে। থ্যাংক ইউ। আমরা এখন বালক গৌর নিতাই দাস প্রভুর প্রশ্নে শুনবো। প্লিজ প্রভু। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম মাতাজির চরণে। আমার আসলে প্রশ্নও না, মাতাজি অত্যন্ত সুন্দর বলেছে। তো মহাপ্রভু যখন কীর্তন করছিল, ওই কীর্তনের একটা হলো নাম ছিল, সেই নামটা যদি মাতাজি বলতেন, নাকি অবস্থা। ওই কীর্তনের একটা নাম ছিল, সেই নামটা মাতাজি মনে হয় কোনো কারণে ওভারলুক করেছে, জানি না। ওই কীর্তনের একটা নাম ছিল, সেই কীর্তনের নামটা যদি মাতাজি সবাইকে বলতেন। না আমি, হরি বল। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আপনি বলুন। আমি বলবো। হুম। এই কীর্তনকে বেড়া কীর্তন বলা হতো, হ্যাঁ। ওই সবাই এরকম ধরে বেড়ার মতো করে, মানে যাতে মহাপ্রভুর গায়ে কারোর না হাত লাগে, না কোনো কিছু ইয়ে হয়, সেজন্য সবাই এই যে দল দল মাতাজি বলেছেন যে দলগুলা ভাগ ছিল। হ্যালো। সেই দলগুলো সবাই এরকম হাতে হাত ধরে, আর মাঝখানে একজন কীর্তন করবে আর একজন নৃত্য করবে, যেটা মাতাজি বলেছে। কিন্তু এই কীর্তনের একটা বিশেষ নাম, বেড়া কীর্তন। তো আমি যেহেতু হলো মানে এটা অনেকবার শুনেছি গৌরাঙ্গ প্রেমস্বামী মহারাজের কাছে, কিংবা অনেক অনেক ভক্তদের কাছে। তো মাতাজি এটা বললেন, এটা আমি মনে করছিলাম যে এই জিনিসটাও একটু জানাই দেওয়া হচ্ছে, যে এই কীর্তনটার নাম বেড়া কীর্তন। তো মাতাজির মুখ দিয়ে শুনতে চাচ্ছিলাম। তো ঠিক আছে, হলো। খুব সুন্দর মাতাজি উপস্থাপনা করেছেন, যে মাতাজি যে উপলব্ধির ক্ষমতা আপনি বলছিলেন, যে মনে হচ্ছিল যে মাতাজি স্বয়ং দর্শন করছে। আমারও মনে হয়েছে যে মাতাজির হলো বলার এটা ছিল এরকমই, যে হ্যাঁ, আমার স্বয়ং মনে হয়েছে যে মাতাজি ওখানেই ছিলেন, ওই নৃত্যে ওই সময়টা ওইখানেই ছিলেন, এবং এমন ভাবে উপস্থাপন করেছেন আমার মনে হয়েছে যে এই রথটা আজকেই হয়েছে। আর এর সঙ্গে আমি একটু আগে যে আমাদের হলো প্রভু প্রশ্ন করেছিলেন, আমাদের মাতাজি উত্তর ঠিক দিয়েছেন। মহাপ্রভু নিজেই বলেছেন গৃহস্থদের একটু সঞ্চয় করতে হবে, সঞ্চয় করার কথা বলা আছে শাস্ত্রেই